ধন্যবাদ বাংলাদেশকে প্রবেশ করছি আমি আজকে আমাদের আলোচনা পর্বে। প্রথমেই ছাত্র প্রতিনিধিদের দলের বক্তব্য পর্বে আমি মঞ্চে আহ্বান করছি বাংলা বিভাগের মাস্টার শেষ পর্বের শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ ইমান মোল্লাকে অনুরোধ করছি সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন অত্র কলেজের মান্যবর অধ্যক্ষ জনাব প্রফেসর শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্যার। আরো উপস্থিত আছেন মান্যবর উপাধ্যক্ষ প্রফেসর এফ এম মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যার। আরো উপস্থিত আছেন অত্র অনুষ্ঠানের আহ্বায়ক রতীন্দ্রনাথ মন্ডল স্যার, বাংলা বিভাগ। আমার সামনে উপস্থিত আছেন সকল বিভাগের বিভাগ প্রধান স্যার এবং অন্যান্য শিক্ষক মন্ডলী। আরো উপস্থিত আছেন আজকে যাদের নিয়ে এই অনুষ্ঠান, আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, নবীন ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। প্রকৃতির নিয়মে আজকের এই নবীনবরণ অনুষ্ঠান, এই নবীনবরণের মাধ্যমে আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে। আজকের এই অডিটোরিয়ামও এই প্রথম এই নবীনবরণের সাজে সেজেছে। আমি যেহেতু সময় সংক্ষেপ, অল্প একটু কথা বলবো। আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা কথা সবাই মনে রাখতে ভালো হবে, যদি শিক্ষাই হয় জাতির মেরুদণ্ড, তাহলে আমি মনে করি শিক্ষক হবে সেই মেরুদণ্ড গড়ার কারিগর। আমরা সবাই যেন শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হয়, আমাদের আচরণের মাধ্যমে যেন শিক্ষকদের উচ্চ মর্যাদা দিতে পারি। এবং নবীনদের উদ্দেশ্যে বলতে চাই, এই নতুন পদযাত্রার মাধ্যমে যেন আমাদের বিবেক বুদ্ধি সব খুলে যায়। বিশ্ববিদ্যালয় মানে একটা জীবন গড়ার স্থান। অনেক কষ্ট করে পরীক্ষার মাধ্যমে দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি ব্রজলাল কলেজে তোমরা আসন পেয়েছো। সেই আসন যেন এমন ভাবে অলঙ্কিত হয় যে সারা বিশ্বে তোমাদের মাধ্যমে এই নাম ছড়িয়ে যেতে পারে। সরকারি ব্রজলাল কলেজের ঐতিহ্য তোমাদের মাধ্যমে ধারাবাহিকতায় উচ্চ পদমর্যাদায় স্থান পাবে ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, হে নবীন, চলো তোমার জ্ঞান খুলে যাক অন্ধকারাচ্ছন্ন ভোরের সূর্য, উঠে যাক নতুন সূর্যের মাধ্যমে তোমার স্মৃতি, তোমার স্মরণ, তোমার শক্তি। সবাইকে ধন্যবাদ।